হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো আমি তো খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রেসিপিটা হলো সিঙ্গারা রেসিপি। তো সিঙ্গারাটা কিভাবে আমি তৈরি করলাম, কতটুকু খাস্তা হয়েছে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে ময়দাতে দিয়ে দিব কালো জিরা, তারপর স্বাদ অনুযায়ী লবণ, তারপর ঘি। আর ঘিটা ইউজ করলে খুব ভালো হয় সিঙ্গারার ক্ষেত্রে, তাহলে খুব খাস্তা আর মচমচে হয়। তারপর ভালোভাবে মেখে এরকম মুট করে দেখব যে ময়দাটা চাক বেঁধে গিয়েছে কিনা, তাহলে একদম পারফেক্ট। আর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব যাতে ময়দাটা শক্ত হয়। আর প্রথমেই ময়দাটা নরম হলে হবে না, মানে মাখাটা শক্ত হতে হবে। তো তারপর আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে প্রায় 1-2 ঘন্টার পর দেখো ময়দাটা কতটুকু সফট হয়ে গেছে। তারপর আমি আবারও ময়দার গুল্লাটা আরেকটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে এরকমভাবে পিস পিস করে নেব। তারপর বেলে 2 ভাগ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আর বলে রাখি, আমি যেভাবে এটা তৈরি করলাম, মানে এই ময়দার গুল্লাটা সেম টু সেম এভাবে করতে হবে, না হলে কিন্তু খাস্তা হবে না। তো দেখো এখানে সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখানে আমার আলুটাও খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি কাঁটা চামচ দিয়ে আলুটা যেহেতু গরম ম্যাশ করে নিলাম। তো এখন সিঙ্গারার জন্য আলু রেসিপিটা তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে জিরা সোমবারে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন। তারপর যে মশলাগুলো দেওয়া হয়, হলুদ গুঁড়ো, লবণ, তারপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটা দেখানো হয়নি। তারপর দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু জল। তারপর যে আলুগুলো ম্যাশ করা হয়েছিল এগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাসুরি মেথি, কিন্তু কাসুরি মেথিটা মানে ভিডিও করা হয়নি। তো লাস্টে ধনেপাতা দিয়ে বাস এখানে আলুটা পুরো রেডি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এখন সিঙ্গারাটা রেডি করব, চলো। তো প্রথমে লুচিটা এরকমভাবে পকেট করে আর একটু জল নিয়ে নেবে, আর আঙ্গুলে জল লাগিয়ে উপরে পুরোটার মধ্যে মানে লাগিয়ে দিতে হবে। তারপর ভিতরে আলু দিয়ে মুখটা এরকমভাবে বদ্ধ করে দিতে হবে, একদম সোজা। তোমরা সবাই পারবে, ট্রাই করলে এটা কোনো বড় ব্যাপার না। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি একে একে সবগুলো এরকমভাবে তৈরি করে নিলাম। তো চলো, এখন কড়া হয়ে গেছে গরম, তো বেশি গরম লাগবে না। তো এখানে তেল ঢেলে নিচ্ছে আর সিঙ্গারাগুলো ভাজবে তোমাদের দাদাভাই। তো দেখো কড়াইয়ের তেলটা হালকা একটু গরম হলেই দিয়ে দেবে, কারণ বেশি গরম হলে সিঙ্গারাটা দিলে সাথে সাথে পুড়ে যেতে পারে। তো অল্প অল্প করে তোমাদের দাদাভাই এখানে সবগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছে। আর সিঙ্গারাটা ভাজা হয়েছে তোমরা কীরকমভাবে বুঝবে, এই দেখো সিঙ্গারাগুলো ভাসছে আর কীরকম একটা বুটবুটি চলে এসেছে, মানে সিঙ্গারা একদম পারফেক্টভাবে হচ্ছে। আর এখানে চা হচ্ছে, কারণ সিঙ্গারার সাথে হবে চা। তো দেখো এখানে আমাদের সিঙ্গারা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এরকম গোল্ডেন কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে, পরে আর একটু আস্তে আস্তে কালার হবে। তো দেখো এখানে সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে, আর সিঙ্গারাগুলি সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাথে থেকো। তো আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। আর সিঙ্গারাটা কতটুকু খাস্তা হয়েছে সেটার আওয়াজটা আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর লাস্টে। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।